ঈশ্বর যখন আমাদের পৃথিবীতে জন্ম দেয় তখন আমরা পবিত্র থাকি, পরিষ্কার স্বচ্ছ, আমাদের মাথা পরিষ্কার থাকে ঠিক কাঁচের মতন, এপার ওপার দেখা যায় স্বচ্ছ। ধীরে ধীরে বেড়ে ওঠার সাথে সাথে আমাদের কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ এগুলোর দ্বারা আবদ্ধ হয়ে আমরা পরহিংসা, পরচর্চা, পরনিন্দা এসব কাজে যুক্ত হয়ে যাই, বা আমাদের মস্তিষ্কের মধ্যে এগুলো জমতে শুরু করে। আমরা অন্যকে খারাপ ভাবলে সেই খারাপ ভাবনাটা আমার মধ্যে চলে আসে। শত্রু মিত্রর বিচার করতে করতে আমার মস্তিষ্কের মধ্যেও শত্রু মিত্র শব্দটা ঢুকে যায়। খারাপটা আমরা অর্জন করে ফেলি, ভরে যায় আমার শরীর খারাপে। সেখান থেকে মুক্তির জন্য কি করতে হয়? যেমন কলসির জলকে উল্টে দিতে হয়, সেরকমই আমাদেরকে প্রথমে সমস্ত খারাপ জিনিসটাকে ছেড়ে দিতে হবে, ঈশ্বরের স্মরণে চলে আসতে হবে। যেন আমি কিচ্ছু জানি না ঠাকুর, আমি আবার নিজেকে পবিত্র করতে চাই। তাই আজ থেকে আমি কাউকে খারাপ ভাববো না, কাউকে খারাপ চোখে দেখবো না, কারো উপর হিংসা রাখবো না, কারো নামে পরনিন্দা পরচর্চা করবো না। এগুলো করতে করতে আবার পরিষ্কার জল আমার মধ্যে পড়তে শুরু করে। যেমন একটা বালতির মধ্যে পরিষ্কার জলে যদি আমি একটুখানি রং দিয়ে দিই, পুরো বালতির জলটাই রঙিন হয়ে যাবে। তো রঙিন জল নিয়ে আমার তো কাজ হবে না, আমি ওটাকে খাবো, স্বচ্ছ জল চাই, তাহলে ফেলে দিতে হবে, আবার বালতিটাকে ধুয়ে তাতে পরিষ্কার জল ভরতে হবে। সেরকমই আমার জীবন চলতে চলতে না জেনে আমার জীবনটা খারাপ হয়ে গেছে, আমি অপরিষ্কার হয়ে গেছি। আজ যখন জানতে পেরেছি, আমি আমার এই বালতিটাকে খালি করে দেবো, ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দেবো, ধীরে ধীরে ভালো জিনিসটাই তার মধ্যে ভরবো। আর খারাপ চিন্তা করবো না, আর খারাপ ভাবনা রাখবো না, আর কারো প্রতি খারাপ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবো না। তাহলে ধীরে ধীরে আমি আবার সেই শুদ্ধ পবিত্র মানুষে পরিণত হব। রাধে রাধে।